প্রিয় বন্ধুরা, অবশেষে ডব্লিউবি যেই রেজাল্ট ও ডব্লিউবি ক্যাপের ভর্তির প্রক্রিয়া, মেরিট লিস্ট নিয়ে বড় উদ্যোগ এবং তোমাদের প্রত্যেকের যে ধৈর্যের অবসাদ ঘটছে সেটা আমি বুঝতে পারছি। সেই কারণেই তোমাদের জন্য নতুন উদ্যোগ। কাজেই ভিডিওটি সম্পূর্ণ প্রথম থেকে শেষ পর্যন্ত ওয়াচ করো, ভিডিওটিকে লাইক করো কিংবা সাবস্ক্রাইব করো, করে আমাদের পরিবারের সদস্য হও কিংবা না হও, ভিডিওটি কমপ্লিট দেখো, কারণ তোমাদের জন্যই কিন্তু বড় উদ্যোগ নেওয়া হলো। কাজেই ভিডিওটি সম্পূর্ণ ওয়াচ করবে এবং ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করবে এবং হাইপ যে অপশানটি আছে সেটাও হাইপ অপশানে ক্লিক করবে এবং লাইক পসিবল হলে দিয়ে দিও, কারণ ভিডিওটা মানুষের কাছে পৌঁছাতে সাহায্য হবে। প্রথমেই বলে রাখি, এতদিন ধরে আমরা তারিখের পর তারিখ দেখেছি এবং ছাত্ররা মিলে শুধু বসে থেকেছি। এই মুহূর্তে আমরা নিজেদের মতো প্রচেষ্টা করছি তোমাদের সমস্ত সমস্যা যাতে রাজ্য সরকারের কাছে আমরা তুলে ধরতে পারি। তোমাদের এতদিন ধরে যে ওয়েট করে তোমাদের কী কী ক্ষতি হবে, সমস্যা হবে, তা সম্পূর্ণটা তোমরা যেটা বলেছো এবং আমি অ্যাজ এ টিচার হিসাবে যেটা বুঝেছি সেটা সম্পূর্ণভাবে এক্সপ্লেন করেছি তোমাদের জন্য। তোমাদের কি করতে হবে সেটাও বলছি, পুরোটা এক্সপ্লেন করছি। দেখো, এখানে পরিষ্কারভাবে আমি তোমাদের জন্য পিটিশন দায়ের করেছি, যেখানে আর্জেন্ট অ্যাকশন নিডেড, পাবলিশ ডব্লিউবি যেই রেজাল্ট অ্যান্ড ডব্লিউবি ক্যাপ মেরিট লিস্ট নাও টু সেভ স্টুডেন্ট ফিউচার। তো এখানে পরিষ্কারভাবে আমি কিন্তু সম্পূর্ণভাবে ডিপার্টমেন্ট অনারেবল মিনিস্টার অফ এডুকেশন, হায়ার ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল আর সমস্ত অফিসিয়াল যে ডিপার্টমেন্টগুলো রয়েছে আমাদের রাজ্য সরকারের সমস্ত জায়গায় কিন্তু দেওয়া হয়েছে। এখানে পরিষ্কারভাবে বলেছি আর্জেন্টলি আমাদের ছাত্রছাত্রীদের যে মেরিট লিস্ট রয়েছে সেই মেরিট লিস্ট এবং ডব্লিউবি যে রেজাল্ট সেটা প্রকাশিত করা দরকার, কারণ এই মুহূর্তে তাদের যে ফিউচার, এই ফিউচারের জন্য খুব ইম্পর্টেন্ট এবং তাদের যে ভ্যালুয়েবল টাইম, যে সময়, সেটা নষ্ট হচ্ছে। একই সাথে কিছু স্টুডেন্ট রয়েছে যারা প্রাইভেট স্কুলে পড়ছে, তাদের ক্লাস শুরু হয়ে গেছে, কিন্তু গভর্নমেন্ট অ্যাডেড মানে সরকারি বা সরকারি অনুমোদিত কলেজগুলো এখনও শুরু হয়নি, যেখানে ছাত্রছাত্রীরা ওয়েটের পর ওয়েট করে যাচ্ছে। এবং আমাদের প্রথম সেমিস্টার 6 মাসের হয়, সেই জায়গায় 6 মাসের সিলেবাস থাকে এবং 6 মাসের সিলেবাসের জন্য 6 মাস আমরা টাইম পাই, কিন্তু বিগত 3 মাস কেটে গেছে, অলরেডি 3 মাসের বেশি সময় কেটে গেছে, এখনও পর্যন্ত কলেজের ভর্তির প্রক্রিয়া সম্পন্ন হয়নি, যার কারণে ছাত্রছাত্রীদের পরবর্তীকালে সিলেবাস সম্পূর্ণ কমপ্লিট করতে সমস্যায় পড়বে এবং ফিউচারে সমস্যা হবে। সমস্তটা এক্সপ্লেন করেছি, যে এখানে রিকোয়েস্ট করেছি আমাদের রাজ্য সরকারের কাছে এবং এখানে এই সমস্ত পিটিশনটা কারা দায়ের করেছে, আমাদের স্টুডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ স্টুডেন্ট ওয়েস্ট বেঙ্গলের যে ছাত্রছাত্রীরা আছে তারা। তোমাদের মতামত আমি এখানে তুলে ধরেছি এবং এখানে তোমরা গিয়ে কিন্তু পিটিশনটাই কি হচ্ছে সাইন আপ করো। ওখানে গিয়ে সাইন আপ করলেই যত বেশি মানুষ এই পিটিশনটাকে সাপোর্ট করবে, তত তাড়াতাড়ি এটা সরকারের কাছে পৌঁছাবে এবং এটা লিগ্যালভাবে কিন্তু আমরা অনলাইনে পিটিশন করছি, যাতে সরাসরি রাজ্য সরকার এ বিষয়ে জানতে পারে। আমি জানি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এই ছাত্রছাত্রীদের এই সমস্যার কথাগুলো জেনে খুব তাড়াতাড়ি দ্রুত গতিতে সমস্যার সমাধান করবে, এটাই আশা করছি। কাজেই তোমাদের প্রথম কমেন্টে এই পিটিশনের লিঙ্ক আছে, পিটিশনটা একবার পড়ে নাও, রিড করো এবং তারপরে সাইন করো এবং ভিডিওটি মানুষের কাছে শেয়ার করো। এবং ফেসবুকেও আমি এই রিলেটেড একটা ভিডিও করছি, সেটারও তোমরা গিয়ে সাপোর্ট করো, ফেসবুকের লিঙ্কও পেয়ে যাবে। এবং যারা অন্যান্য ইউটিউবার রয়েছে, আমি জানি অনেক ভিডিও দেওয়ার পর তোমরা দেখাদেখি ভিডিও করো, তো এই ভিডিওটাও করো প্রত্যেকে এবং এই পিটিশনটাই দিও। আলাদা কোনো পিটিশন বা টুইটার ক্যাম্পেইন করতে যেও না, সেক্ষেত্রে আমরা একত্রিত হতে পারবো না। তো প্রত্যেকের কাছে এটা অনুরোধ আমার করজোরে, প্রত্যেকে এই পিটিশনটাকে শেয়ার করো এবং ফেসবুক এবং পিটিশনের লিঙ্ক তো আমি প্রথম কমেন্টে দিয়েই রাখলাম। তো আমাদের কাছে ঘরে বসে এটাই একমাত্র বিকল্প পথ ছিল। তো আর দেরি কিসের, যাও প্রথম কমেন্টে ফেসবুক এবং এই পিটিশনের লিঙ্ক পেয়ে যাবে। ধন্যবাদ।